হ্যালো সবাইকে, আমি স্নেহা চলে এসেছি আরও একটা নিউ মিনি ভ্লগ নিয়ে। কোথায় এসেছি আশা করি তোমরা আইডিয়া করেই নিয়েছো। হ্যাঁ, আজকে আমি চলে এসেছি ইকো পার্কের ব্যাকের 1 নম্বর গেটে ক্যাফে একান্তের রাস্তাটাতে। মাঝে মাঝেই আমি ইকো পার্ক আসি, তবে হ্যাঁ আজকে এসেছি দাদা বৌদিদের সাথে। এসেই ফার্স্টে ট্রাই করলাম একটা স্পেশাল চা, কী বলো তো, লঙ্কা চা। কেমন লাগছে কাকার লঙ্কা চা খেয়ে? সত্যি ভালো চাটা কেমন লাগে? তোমার এখানে ফেমাস এটা? আমার কাছে অনেক লোক আসে লঙ্কা চা খেতে। কফিটাও সুন্দর আছে। কেমন? কাকু তো সেদিনকে এসেছিলাম, সুন্দর ডার্ক কফি আছে, ভালো। জামাই ষষ্ঠীর হ্যাঁ, দিন হ্যাঁ, হ্যাঁ। কাকু সেদিনকে খেয়েছিলাম কাকুর কাছে। আমি এটাই থাকি। হ্যাঁ, ওই জন্য দেখে বললো। আমি যদিও চা বা কফি কোনোটাই প্রেফার করি না, তাও সবাই খাচ্ছে, আমারও একটু ইচ্ছা করলো ট্রাই করতে। বেশ ভালোই ছিল। এরপর চলে এলাম ক্যাফে একান্তেতে স্টার্টার আইটেম ট্রাই করতে। তো স্টার্টারে কিন্তু দাদা নিয়েছিল ফিশ ফ্রাই, আর তার সাথে ছিল ব্রাউনি আর থামস আপ। ফিশ ফ্রাইয়ের টেস্টটা একেবারেই ভালো ছিল না। আর আমার দাদা কি বলছিল বলো তো? আমার দাদা বলছিল যে ফিশ ফ্রাইয়ের ফিশটা নাকি প্রায় 3-4 দিন আগেই সুইসাইড করে নিয়েছে। মানে বুঝতেই পারছো টেস্টটা কীরকম। সেটা আমি আর তোমাদের সাথে ডিটেলসে নাই বা শেয়ার করলাম, এইটুকুনিতে তোমরা আশা করি বুঝে গেছো। তাই সেই ফিশ ফ্রাইটা খেয়েই আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে মনের স্বাদ মেটাতে হলো। দাম যদিও খুব একটা কম ছিল না, কিন্তু দাম অনুযায়ী খাবারের টেস্ট সেই তুলনায় সেরকম খুব একটা ভালো ছিল না। আমি ইকো পার্কে মাঝে মাঝেই ঘুরতে আসি, কিন্তু কোনো দিনই আমি ক্যাফে একান্তেতে খাওয়ার ট্রাই করিনি। ফার্স্ট টাইম ট্রাই করলাম। যদিও আমরা এটা বাইরের একটা ক্যাফে একান্তের যে ছোট্ট আউটলেট ছিল সেখান থেকেই ট্রাই করেছি, ভেতরের রেস্টুরেন্টে আমরা কিন্তু খাওয়ারটা ট্রাই করিনি। তাই আমরা বাইরে যেটা খেয়েছি সেটার রিভিউই তোমাদেরকে দিলাম। আর এরপরেই আমি আর রিঙ্কি শুরু করে দিলাম রিলস বানানো, আর এই রিলসটা বানিয়ে দিচ্ছিল আমার দাদা। তো দাদা এই রিলসটা বানানোর পর নিজেও একটুখানি অ্যাক্টিং ভালোবাসা তো করতে, তাই একটুখানি অ্যাক্টিং করে দেখালো। যাই হোক, এখন আমরা যাচ্ছি ডিনারের জন্য। তার কারণ অনেকটাই রাত হয়ে গেছে, আর ইকো পার্কে রাত্রি 10টার মধ্যে ওরা বন্ধ করে দেয়, যেহেতু অনেকটা রাত্রে আমরা বেরিয়েছি, তাই জন্য বেশিক্ষণ ইকো পার্কে হোল্ড করতে পারলাম না। কোথায় সবাই? চা খেয়েছি ধাবায়, অন্ধকার হয়ে গেছে, সামনে এসে আর কি খেলাম? সুইসাইড করা মাছ খেয়েছি। এখানে তো যদি আমার আবার এক দাদা ভাবছিল কি যে সেলফি তোলা হচ্ছে, বুঝতে পারিনি ভিডিও, তাই জন্য কোনো রিয়্যাক্টই করেনি। এভাবেই গোটা বিকেল আমরা মিরাক্কেল করে কাটিয়ে এখন আমরা যাচ্ছি ডিনারে। কোথায় বলো তো? হ্যাঁ, তোমাদেরও চেনা টিফিন বক্সে। আমাদেরই কাছের এক দাদার রেস্টুরেন্ট টিফিন বক্সে যাচ্ছি এখন আমরা। চলো ওখানে গিয়েই দেখা হচ্ছে আবার। আচ্ছা, চলে আসলাম টিফিন বক্সে। আর টিফিন বক্সে এসেই আমরা ফার্স্ট অর্ডার করেছি মিক্সড নুডলস আর গ্রেভি চাউমিন। এখানকার কিন্তু এটা ভীষণ স্পেশাল, তোমরা আসলে অতি অবশ্যই একবার ট্রাই করো। আচ্ছা, তোমাদেরকে জানিয়ে দিই এটা কোথায়। এটা যাদবপুর থানা থেকে টুয়ার্ডস রুবির দিকে যেতে গেলে লেফট সাইডেই কিন্তু পিৎজা হাট আর লেন্সকার্টের পাশের গলিতেই পড়বে। গুগল ম্যাপে সার্চ করলেও তোমরা পেয়ে যাবে টিফিন বক্স রেস্টুরেন্ট। লোকেশন কালিকাপুর। আচ্ছা, এর সাথে নিয়েছিলাম মিক্সড রাইস, চিলি ফিশ আর চিলি চিকেন। এগুলো কিন্তু ভীষণ টেস্টি ছিল। সব থেকে এই রেস্টুরেন্টের স্পেশালিটি হচ্ছে ভীষণ পকেট ফ্রেন্ডলি, তাই জন্য এত না চিন্তা করে তোমরাও একবার এসে খাবারটা টেস্ট করে জানিও কেমন। খেয়ে বলো কেমন খেতে। না খেয়ে বলছিল কিন্তু ভাই, মাথা ব্যথা না দিয়ে খুব ভালো, না খেয়ে অ্যাজ ইউজুয়াল বড় দোকানের মতো। না খেয়ে কেন খেলে কোথায় ভাই? বড় দোকান মানে হায়াত হায়াত থেকে খেয়ে আয়াত কলকাতা। এই ফিশটা দেখো কবে সুইসাইড করেছে, তুমি বলছিলে আগের ফিশটা এরকম সুইসাইড করেছে। মাঝে মাঝে আমরা খাওয়া দাওয়া খুঁজে পাই না, মানে ভাবি কোথায় যাবো। এই বলবে পার দেখ ফিশ নিয়ে। ভালো, পরোটাটা ভালো। ফিশ নিয়ে কি না রিসেন্ট করি রিসেন্ট আজকে সকালে পুকুর থেকে তুলেছে ডাক্তারবাবু। আজকে জোর করে করানো হয়েছে ওকে সুইসাইড। অনেক দিনেরই প্ল্যান ছিল একসাথে টিফিন বক্সে এসে আমরা ডিনার করব,
বাট সেটা হচ্ছিল না, আলটিমেটলি সেটা ফুলফিল হলো। হঠাৎ করে দেখছি রিঙ্কি আমার মুখের উপর ক্যামেরাটা ধরে নিয়েছে, আর এইটা দেখার পর আমি এত ঢং করে খাচ্ছি যে দাদা বলছে আর ঢং করিস না, তোর দ্বারা এই অভিনয়টা আর হচ্ছে না। এরপরেই আমরা চলে গেলাম বাড়ির দিকে। আর এই প্ল্যানটা আমাদের জাস্ট হঠাৎ করেই হওয়া একটা প্ল্যান। আসলে হঠাৎ করে হওয়া প্ল্যানগুলি খুব ভালোভাবে সাকসেসফুল হয়। আচ্ছা, আজকের প্ল্যানের কারণটা হচ্ছে আমার দাদা নতুন গাড়ি কেনা আর ড্রাইভিং করে আমাদের সবাইকে ঘুরতে নিয়ে যাওয়া। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।